নমস্কার, আমি তরুণ ঘোষ। আজকে রাজ্যসভায় এখন বিতর্ক চলছে। বিতর্কটা হচ্ছে সিঁদুর নিয়ে। গতকালকেও হয়েছিল, পার্লামেন্টে হয়েছে, আজকেও পার্লামেন্টে হচ্ছে এবং রাজ্যসভাতেও সিঁদুর নিয়ে আলোচনা হচ্ছে। রাজ্যসভায় সিঁদুর নিয়ে আলোচনা প্রসঙ্গে একটা প্রশ্ন উঠে এসেছিল বিরোধীদের পক্ষ থেকে যে বাংলাদেশে এত হিন্দু নির্যাতন হচ্ছে, এত সন্ত্রাসবাদ বাধা ছাড়া দিচ্ছে, ভারতবর্ষ কি করছে? তো জয়শঙ্কর যেটা বলছেন, জয়শঙ্কর বলেছেন যে আমরা নজর রাখছি, ভারতবর্ষ যথাসময়ে তার পদক্ষেপ করবে এবং আশা করছি খুব শীঘ্রই বাংলাদেশ সমস্যার সমাধান হবে। এটা কিন্তু জয়শঙ্কর আজকে এই যে লাইভ টেলিকাস্ট হচ্ছে রাজ্যসভা টিভির, সেখান থেকে আমার এই কাটিংগুলো নেওয়া। এখন গতকালকে যে পার্লামেন্টে যে সেশনটা হয়েছিল সিঁদুর নিয়ে, সেখানে মোদিজি পুরো তুলোধনা করেছেন রাহুল গান্ধীকে। রাহুল গান্ধী বারবার একটাই প্রশ্ন করে যাচ্ছিলেন যে 29 বার ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ভারত পাকিস্তানের যুদ্ধ তিনি আটকেছেন ট্রেডের ভয় দেখিয়ে। আপনি এই ব্যাপারে কিছু বলছেন না কেন? মোদিজি একেবারে ঠেসে গুছিয়ে একেবারে রাহুলকে প্যাক ট্যাক করে একেবারে সোজা সোনিয়া গান্ধীর কাছে পাঠিয়ে দিয়েছেন। তিনি বলেছেন যে সিঁদুর ভাষ্যে ট্রাম্পের নাম নেই, নেহেরু 14 বার, কেউ চাপ দেয়নি দাবি প্রধানমন্ত্রীর। উনি পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন যে ভারতবর্ষের ওপরে কোনো রাষ্ট্রের কোনো চাপ ছিল না। নাড় খেতে খেতে ওদের পিঠ যখন বেঁকে গেছে তখন ওদের ডিজিএমও থেকে ফোন এসেছিল আমাদের ডিজিএমওর কাছে। হ্যাঁ, তার আগে 9 তারিখে জেডি ভান্স আমাকে ফোন করেছিলেন, বেশ 9 বার মতো ফোন করেছিলেন। আমি তখন 3 জন সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করছিলাম, তার ফোন ধরতে পারিনি। পরে খবর পেয়ে আমি তাকে রিং ব্যাক করি। তিনি বলেন যে ভারতবর্ষের ওপরে কিন্তু পাকিস্তান একটা বড়সড় আক্রমণের পরিকল্পনা করছে। তখন আমি বলি, মোদিজি বলছেন, তখন আমি বলি যে আক্রমণ করতে দিন, আমরা বুঝে নেব। তারপর কোনো বিদেশি রাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো রকম আলোচনা হয়নি। আর রাহুল বলছেন সেখানে পেহেলগামে প্রধানমন্ত্রীর হাতে লেগেছিল নিরীহদের রক্ত, তাই তার ভাবমূর্তি রক্ষায় অপারেশন সিঁদুর করা হয়েছে। রাহুল গান্ধী তখন প্রধানমন্ত্রী একদম ক্ষেপে লাল। প্রধানমন্ত্রী তখন বলেছেন যে এতই যদি আপনাদের দরদ, আপনাদের আমার হাতে রক্ত লেগে আছে, তা অক্ষরধাম থেকে 26/11 পর্যন্ত, পার্লামেন্ট অ্যাটাক পর্যন্ত, মুম্বাই হামলা, যত কিছু হয়েছে আপনাদের রাজত্বকালে, আপনাদের তো হাতে রক্ত ছিল, ব্যবস্থা নেননি কেন? বিরোধী পক্ষে বসে আছেন বলে প্রশ্ন তুলতেই হবে, তার কোনো মানে আছে? আচ্ছা করে ঠেসে দিয়েছেন রাহুল গান্ধীকে। রাহুল গান্ধী এখন চুপ, প্যাক ট্যাক করে সোনিয়া গান্ধীর কাছে পাঠিয়ে দিয়েছেন। রাহুল যত মুখ কম করে তত ভালো, যত মুখ কম করে। এদিকে আর একটা ডেভেলপমেন্ট হয়েছে। ডেভেলপমেন্ট বলতে কালকে আনুষ্ঠানিকভাবে পরাগ জৈন, নতুন রয়ের ডিরেক্টর, আনুষ্ঠানিকভাবে কালকে জয়েন করলেন। এতদিন তার তিনি অন্যত্র সিঁদুর, এই পরাগ জৈন কিন্তু সিঁদুরের মেন কারিগর। অজিত দোভাল প্ল্যানটা করেছিলেন, এক্সিকিউশন করেছিলেন কিন্তু এই পরাগ জৈন। এই পরাগ জৈন কালকে প্রথম দায়িত্ব নিলেন। তার আগে ছিলেন রবি সিনহা। এই রবি সিনহাকে সরিয়ে দেওয়া হলো একটাই কারণে, রবি সিনহা
বাংলাদেশের এই যে ভেতরে ভেতরে যে একটা চক্রান্ত চলছে সেটা রবি সিনহা খবর নিতে ব্যর্থ হয়েছিলেন। যেখানে ব্যর্থতার দায় আছে সেখানে সরে যেতে হবে, এটাই হচ্ছে ভারতবর্ষ। দায় নিয়ে সরে যাও। পরাগ দায়িত্ব নেওয়ার পর একটা মন্তব্য করেছেন উনি সহকর্মীদের উদ্দেশ্যে যে বাংলাদেশের পরিস্থিতি খুব শীঘ্রই পরিবর্তিত হবে। খুব শীঘ্রই বলতে খুব শীঘ্রই, এবং আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে সেই প্রেক্ষাপট তৈরি হয়ে গেছে। আমাদের কাছে যা খবর আছে সেই খবর অনুযায়ী আগামী কিছুদিনের মধ্যে আওয়ামী লীগ শহর দখল করে নেবে। এটা হচ্ছে পরাগ জৈনের নিজের মন্তব্য তার সহকর্মীদের উদ্বুদ্ধ করার জন্য। তিনি আরো বলেছেন যে বিভিন্ন রাষ্ট্রে এবং বিভিন্ন দেশে যে সফলতার সঙ্গে কাজ করছে, আজকে মোসাদ, কেজিবি, সিআইএ তাদের সঙ্গে রয়ের নাম উচ্চারণ হয়, তার কৃতিত্ব সম্পূর্ণ আপনাদের। এদিকে হিন্দু নির্যাতন নিয়ে ভারতবর্ষে কিন্তু সমস্ত দলগুলো একেবারে এককাট্টা হয়ে গেছে। তারা এই প্রশ্নে বিজেপির পাশে দাঁড়িয়ে, কে টিআরএফ করছে, কে কংগ্রেস করছে, কে তৃণমূল করছে, কে সিপিএম করছে, কে আরজেডি করছে, কে বিজেডি করছে, সেসব আর কেউ দেখছে না। এখন বলছে হিন্দু বাঁচাও। আর কতদিন লাগবে? এবার তো মোদিজি কিছু করুন। মোদিজি মুখে কিছু বলছেন না, কিন্তু ফায়ার টেস্টিং হচ্ছে শুনলাম শিলিগুড়ির ওদিকে। মিসাইল ফায়ার টেস্টিং হচ্ছে 400 কিলোমিটারের মধ্যে আওতার মধ্যে সমস্ত ট্রেনিং নেওয়া হচ্ছে। এখন এই যে রংপুর থেকে একেবারে কুমিল্লা থেকে রংপুর হিন্দু নির্যাতন যেভাবে হচ্ছে, তাতে কিন্তু বাংলাদেশের কিন্তু মুখ দেখানোর জায়গা নেই। মোহাম্মদ ইউনূসের সরকার, মানে তার যে টিম, রাজনৈতিক দল এনসিপি, সে তো মুখ থুবড়ে পড়েছে। তার নেতারা সমস্ত চাঁদাবাজি আর মানে করে পয়দা তুলে আর সন্ত্রাস বাদিয়ে পুরো একেবারে মানে এনসিপি 12টা বাজিয়ে দিয়েছে। সুতরাং ইউনূস কিন্তু এনসিপি নিয়ে ভীষণ রকমের হতাশ। এনসিপি নিয়ে তার আর কোনো মানে বক্তব্য শোনা যাচ্ছে না। এখন জামাতের হাতে তিনি বন্দী। রংপুরে যে সমস্ত অত্যাচারগুলো হচ্ছে, রংপুরে হিন্দুদের বাড়িতে হামলা, লুট, 2 দিনে শনাক্ত হয়নি কেউ, কোনোদিন শনাক্তও হবে না। এই যে কুমিল্লায় যে ঘটনাটা ঘটেছে, যে ভদ্রমহিলা যিনি মানে প্রধান শিক্ষিকা ছিলেন, প্রধান শিক্ষিকা মানে উনি প্রধান শিক্ষিকার দায়িত্ব পালন করছিলেন, তাকে মানে জোর করে তাকে একটা ঘরে আটকে উলঙ্গ করে তাকে দিয়ে জোর করে পদত্যাগ করানো হয়েছে। মানে একটা মহিলাকে বিন্দুমাত্র সম্মান দেখানো, সেটা কিন্তু বাংলাদেশের মানুষ করতে জানে না। মানে এই মানুষগুলো এরা কিন্তু করতে জানে না। আর এর পেছনে নেপথ্য কারিগরকে জানেন? নেপথ্য কারিগর হচ্ছে, আমি বাংলাদেশের মানুষ তো জানে, আমি ভারতের মানুষকে জানাচ্ছি, নেপথ্যে কারিগর হচ্ছে এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। 26 অক্ষরের নাম যার, বরাবর আমি এখন মুখস্থ করে ফেলেছি। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তার বাবা হচ্ছে এই ভদ্রলোক। এই ভদ্রলোকের এত গুণ, উনি সামান্য শিক্ষক ছিলেন, দুবেলা কোনো রকমের খাবার জুটত, এখন বাড়ির পর বাড়ি হাঁকিয়ে তুলছেন। তার এলাকায় ত্রাসের সঞ্চার করে ফেলেছেন। ছেলে এখন একটা বড় পদের উপদেষ্টা হয়েছে।
এরা কি মনে করে এরা ছাড় পাবে? এরা ছাড় পাবে না। ইউনূসকে বাঁচানোর লোক আছে, ইউনূসের প্রচুর চেনাশুনো আছে। ইউনূস এদিক ওদিক কিন্তু খলিলুর রহমানকে দিয়ে খেলে যাচ্ছে। মানে ইউনূস কিন্তু, মানে যেটা বলতে চাইছি, ও নিজেকে বাঁচানোর জন্য সমস্ত দেশের সমস্ত রাষ্ট্রশক্তির সঙ্গে কথাবার্তা চালাচ্ছে থ্রু খলিলুর রহমান, এবং কেউ যাতে তাকে সাহায্য করে আপ্রাণ সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত হয়নি। কারণ এই বাংলাদেশ প্রসঙ্গে যদি বিশ্বের কেউ নাক গলায়, ভারত তাকে ছেড়ে দেবে না, যেমন আমেরিকাকে ছেড়ে দিচ্ছে না। আমেরিকা হাজার হুমকি দিক, 100% ট্যারিফ বসাবো, দেশ থেকে লোক নেব না, আইটির লোক নেব না, নিতে হবে না আইটির লোক। আইটি যে সমস্ত লোক কাজ করছে ওখানে তারা তো ছেড়ে ছেড়ে চলে আসছে। ডিআরডিও এত প্যাকেজের অফার দিচ্ছে, হ্যাঁ, ডিআরডিও তারা তো সব ছেড়ে ঘরে চলে আসছে। ব্যাঙ্গালোর চলে আসছে, দিল্লি চলে আসছে, মুম্বাই চলে আসছে, কোটি কোটি টাকা প্যাকেজ নিয়ে আসছে। কারণ বিদেশি কোম্পানিগুলোই তো এখন এই দেশে সমস্ত কোম্পানি করে ফেলেছে। ট্রাম্প করবেনটা কি? ট্রেড বন্ধ করবেন? করে দিন। ভারত তো বলছে ট্রেড বন্ধ করে দিন। তবে এত কিছুর মধ্যে সুখের কথা হলো এটাই যে আওয়ামী লীগ আপনারা একটু অপেক্ষা করুন। পরাগ জৈন যখন দায়িত্ব নিয়েছে, যেভাবে সিঁদুর করেছিল যেভাবে, এবারে অপারেশন বাংলাদেশ পরাগ জৈন দায়িত্ব নিয়েছে। এই পরাগ জৈন দায়িত্ব নেওয়ার জন্যই এতদিন হয়তো অপেক্ষা করছিল, হয়তো প্রধানমন্ত্রী অপেক্ষা করছিলেন। এবার অজিত দোভাল প্ল্যান সাজাবেন, এক্সিকিউট করবেন এই পরাগ জৈন। সব শেষে একটাই কথা বলবো, আওয়ামী লীগ যারা আছেন তারা জোট বাঁধুন। সময় এসে গেছে, খুব সামনে সময় এসে গেছে। যেদিন ডাক আসবে ঢাকা অভিমুখে যাত্রা করুন। সবাই মিলে 20-30 লাখ লোক ঢাকা অভিমুখে যাত্রা করুন, দেখি এরা কোথায় যায়। এদের পাশে সাধারণ মানুষ নেই, কোনো জনগণ নেই, সবাই কিন্তু আপনাদের সঙ্গেই ঝাঁপিয়ে পড়বে। আমি এই বিশ্বাস থেকে বলছি, আপনারাও নিশ্চয়ই খবর পাচ্ছেন, আপনারা ভয়ে একত্র হতে পারছেন না, সে ব্যবস্থাও হয়ে যাবে। সব ব্যবস্থা আপনি হয়ে যাবে। পরিবর্তনশীল, সময় পরিবর্তনশীল। এই জুলাই শেষ হয়েছে তো, আগস্টে আপনার দেশে অনেক কিছু হয়। এই আগস্টেও আবার হয়তো হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। নমস্কার।